যে সিদ্ধান্তগুলো সেগুলো আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে আমরা অবগত করতে চাইছি। 1 নম্বর সিদ্ধান্ত, ক্রিয়েশন and filling up of 104 post of forest guard। আমাদের 104 খানা পোস্ট ফরেস্টার সেটা ফিল আপ করা হবে। একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ক্যাবিনেটের মাধ্যমে। ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন 104 খানা পোস্ট ফরেস্টার, যেগুলো দপ্তরের দ্বারা ফিল আপ করা হবে এবং তার পরীক্ষার মাধ্যমে একটা বোর্ড তৈরি করা হবে। দপ্তর নিজেই এই বোর্ড তৈরি করবে এবং এই বোর্ড পরীক্ষার যা নিয়ম রয়েছে সমস্ত নিয়মগুলো বিচার করে বিশ্লেষণ করে সিদ্ধান্ত ক্রমে তারা এই রিক্রুটমেন্টটা সম্পন্ন করবে। টোটাল 104টা পোস্ট হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের অধীন এবং পোস্টের নাম হচ্ছে ফরেস্টার। এগুলো খুব শীঘ্রই দপ্তর দ্বারা সেটা নিয়োগ করা হবে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ক্রিয়েশন and filling up of 140 posts of auditor under the Directorate of Treasuries and Accounts, Finance Department। ফিনান্স ডিপার্টমেন্টের অধীন যে ট্রেজারি রয়েছে, ডাইরেক্টরেট অফ ট্রেজারি, সেই ট্রেজারির অধীন 140 খানা পোস্ট অফ অডিটর এগুলো নিয়োগ করা হবে এবং ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কারণ আমাদের যে ট্রেজারিগুলো রয়েছে তাতে অডিটরের সংখ্যা অনেকটাই কম। তাই অর্থ দপ্তরের অধীন ডাইরেক্টরেট অফ ট্রেজারি অধীন সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে 140 খানা পোস্ট অফ অডিটর সেগুলো খুব শীঘ্রই নিয়োগ করা হবে। তার যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি। তার পিআরসি থাকতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা সেটা থাকতে হবে এবং ডিজারেবল নলেজ অর কোয়ালিফিকেশন নলেজ অফ বেঙ্গলি অর কর্পোরেট সেটা তার থাকতে হবে। দপ্তরের অধীনে একটা বোর্ড তৈরি হবে। এই বোর্ড ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে 140 জন এই যে অডিটর তাদের পোস্ট সেখানে ফিল আপ করবে পরীক্ষার মাধ্যমে। 140 খানা পোস্ট অফ অডিটর্স ফর ডাইরেক্টরেট অফ ট্রেজারিজ আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট সেটা নিয়োগ করা হবে। গ্রুপ সি, নন গ্যাজেটেড গ্রুপ সি। সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল ফর ফিলিং আপ অফ 30 নংস পোস্ট অফ অডিটর, ইনভেস্টিগেটর, statistical investigator, group C, non-gazetted, under cooperative department। কোঅপারেটিভ যে দপ্তর সেই কোঅপারেটিভ দপ্তরের অধীন ফিলিং আপ অফ 30 পোস্ট অফ অডিটর, ইনভেস্টিগেটর, স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, গ্রুপ সি সেগুলো নিয়োগ করা হবে। গত ক্যাবিনেট মিটিং এ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে কোঅপারেটিভ দপ্তর তার অডিটর রয়েছে, ইনভেস্টিগেটর এবং স্ট্যাটিস্টিক্যাল যে ইনভেস্টিগেটর সেগুলো নিয়োগ করা হবে 30 খানা পোস্ট এবং 34 এবং এডুকেশন, সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট। আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টে আপার ডিভিশন ক্লার্ক ইউডিসি 2 খানা পোস্ট
এবং 3খানা পোস্ট গ্রুপ ডি নিয়োগ করা হবে। এর মধ্যে যেটা ইউডিসি রয়েছে, আপার ডিভিশন ক্লার্ক, সেটা হচ্ছে প্রমোশন বেসিস। যারা এক্সিস্টিং এলডিসিরা রয়েছে তার থেকে প্রমোশন পেয়ে ইউডিসি হবে। আর 3খানা যে গ্রুপ ডি পোস্ট রয়েছে সেই পোস্টগুলো ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে হবে। গ্রুপ ডি পোস্ট। সাংবাদিক বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, proposal for creation and filling up of 2 posts of biomedical engineer, Group A, gazetted in level 14 of the state pay matrix level under Health and Family Welfare Department, Government of Tripura. আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার 2খানা পোস্ট সেখানে নিয়োগ করা হবে এবং সম্পূর্ণটাই আপনারা জানেন পরীক্ষার মাধ্যমে হবে। আমাদের যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে এবং তার যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে ডিগ্রি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং or biomedical instrumentation from a recognized university or institute, 5 years service experience in the field, out of which minimum 1 year service experience in government organization, and PRTC mandatory সেখানে বাধ্যতামূলক থাকবে, having knowledge in Bengali and corporate. 2 posts of biomedical engineer স্বাস্থ্য দপ্তরের অধীন সেখানে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা যেটা বললাম, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ইনস্ট্রুমেন্টেশনের উপর সেখানে ডিগ্রি থাকতে হবে, পিআরটিসি থাকতে হবে এবং আমাদের বাংলা বা কর্পোরেট নলেজ সেখানে বাধ্যতামূলক। সেটাও পরীক্ষার মাধ্যমে আমাদের নিয়োগ করা হবে। গ্রুপ এ পোস্ট, গ্যাজেটেড পোস্ট। এই সিদ্ধান্তগুলো আমাদের গত শনিবারের ক্যাবিনেট মিটিং এ গ্রহণ করা হয়েছে। এখানে চাকরির অধিকাংশ রয়েছে, আমি আবার রিপিট করছি, 104খানা পোস্ট হচ্ছে ফরেস্টার আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট, আমাদের 2খানা পোস্ট হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, আমাদের ক্রিয়েশন এন্ড ফিলিং আপ অফ 140 অডিটর পোস্ট আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট, ডাইরেক্টরেট অফ ট্রেজারির জন্য ফিনান্স ডিপার্টমেন্টের অধীন, আমাদের প্রপোজাল ফর ফিলিং আপ অফ 30 পোস্ট অফ অডিটর, investigator, statistical investigator under cooperative department, এবং আমাদের 34 পোস্ট সুপারভাইজার ICDS প্রজেক্টের জন্য, এডুকেশন, সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, এবং আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টে 3খানা গ্রুপ বি পোস্ট এবং 2খানা ইউডিসি। তার মধ্যে ইউডিসি পোস্টটা হচ্ছে ডাইরেক্ট প্রমোশন এবং গ্রুপ ডি সেই 3টা পোস্ট হচ্ছে আমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট। এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্যই আজকের এই সাংবাদিক বৈঠক। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, ফিনান্স দপ্তর অনুমোদন দিয়েছে এবং এই ফিনান্স দপ্তরের অনুমতি নিয়ে এই পোস্টগুলো সেখানে নিয়োগ করা হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন, ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, নলেজ ইন কম্পিউটার, পাশাপাশি ট্রেনিং ইন কোঅপারেটিভ from any recognized cooperative training institute, practical experience in auditing the accounts of cooperative societies or business organization, PRTC must, knowledge in Bengali or corporate. এই হচ্ছে তার যে রিকুইজিট কোয়ালিফিকেশন সেগুলো থাকতে হবে। নেম অফ পোস্ট হচ্ছে প্রপোজাল ফর ফিলিং আউট 30 নাম্বার অফ পোস্ট, অডিটরের পোস্ট, কোঅপারেটিভের, ইনভেস্টিগেটর এবং স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর। সাংবাদিক বন্ধুরা, আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গত ক্যাবিনেট মিটিং এ আমাদের গ্রহণ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে। সেটা হচ্ছে আমাদের যে সোশ্যাল এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তার অধীন proposal for filling up of 34 posts of supervisor ICDS projects under educational, social welfare and social education department. আমাদের যে
সোশ্যাল এডুকেশন এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে, তার অধীন 34 নাম্বার পোস্ট নিয়োগ করা হবে এবং 57টা যে আইসিডিএস প্রজেক্ট আমাদের রয়েছে সারা রাজ্যে, এই আইসিডিএস প্রজেক্টগুলোতে আপনারা জানেন যে সিডিপিও রয়েছে এবং তার অধীন সুপারভাইজাররা কাজ করে থাকে। সারা রাজ্যে বিভিন্ন প্রজেক্টগুলোর অধীন এই 34 নম্বর সুপারভাইজার পোস্ট, আইসিডিএস পোস্ট সেখানে নিয়োগ করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে যে ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে তাতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এটাও পরীক্ষার মাধ্যমে 85 আমাদের রিটেন এবং 15 হচ্ছে ভাইভা বসি, এই ক্রাইটেরিয়া মেনটেন করে যেটা রাজ্য সরকারের যে রিক্রুটমেন্ট রুলস আছে, নিয়োগ নীতি, সেই নিয়োগ নীতি মেনেই এই রিক্রুটমেন্ট করা হবে 34 পোস্ট আমাদের আইসিডিএস সুপারভাইজার। আবার sometime it is seen যে TPSC is overburdened, sometime it is seen কারণ বিভিন্ন TCS, TPS বা অনওয়ার্ডস এই যে পরীক্ষাগুলো তারা কন্ডাক্ট করে থাকে, অনেক সময় ডিপার্টমেন্টকে বলা হয় যে তোমরা আলাদা বোর্ড করে নাও, বা ক্যাবিনেটের সিদ্ধান্ত হয় ফর স্মুথ কমপ্লিশন অফ দ্য ফার্স্ট কমপ্লিশন অফ দ্য প্রসেস, তার জন্য করা হয়। তো এখানে মোস্ট অফ দ্য কেসেসে আমরা দেখেছি যেগুলো গ্রুপ এ গ্যাজেটেড পোস্ট সেগুলো টিপিএসসি করে থাকে। তারপর আমরা নতুন আমাদের সরকার আসার পর জিআরবিটি গঠিত হলো, জিআরবিটি গ্রুপ সি গ্রুপ ডি করেছে। কিন্তু জিআরবিটি কি করে, জিআরবিটি একসঙ্গে 5টা 10টা 15টা 20টা 100টা 200টা করবে না। জিআরবিটি ইন বাল্ক যখন 10,000 15,000 20,000 5,000 একসঙ্গে এক্সাম হবে, ইট ইজ এ টাইম টেকিং ম্যাটার। তো সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট সদিচ্ছায় যদি করতে চায়, ক্যাবিনেটে যদি প্রস্তাব পেশ করে, তবে অনেক সময় ক্যাবিনেট সেটা অনুমোদন দিয়ে থাকে, ইফ দ্য ডিপার্টমেন্ট হ্যাজ গট সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার টু কন্ডাক্ট দ্য এক্সামিনেশন থ্রু এ বোর্ড। তো এটা ডিপার্টমেন্ট অনেক সময় ক্যাবিনেট ডিপার্টমেন্টকে অনুমোদন দেয়। আর মোস্ট অফ দ্য কেসেস অনেক ডিপার্টমেন্ট জিআরবিটি কে রেফার করে। টাইমলাইন ফর বিকজ সিন্স তো তাড়াতাড়ি আপনারা চাইছেন, এনি টাইমলাইন হ্যাজ বিন সেট? No, the department is to take a call on that, the concerned department, and hopefully it was discussed in the cabinet. At the earliest, the process has to be completed and necessary preparation to be advertised. Biomedical ki যেহেতু গ্যাজেট মানে পোস্ট ওটা কি TPSC করে, TPSC করে। আপনাদের একটু মানে মানুষের কনফিউশন, প্রধানমন্ত্রী মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির ইউনিভার্সিটি ভার্চুয়ালি করবেন না উনি আসবেন? না, দেখুন এখনো কোনো কনফার্মেশন আসেনি। মাননীয় মুখ্যমন্ত্রী ওনার দিল্লি সফরকালে সম্প্রতি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সাথে কথা বলেছেন এবং প্রস্তাব দিয়েছেন, আমন্ত্রণ জানিয়েছেন মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে উদ্বোধনে আসার জন্য। গত পরশুদিনও আমি মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে সেখানে গেছিলাম সাবরুম থেকে ফেরার পথে, এবং আমি গিয়ে কথা বললাম সেখানকার স্থানীয় বিধায়কের সঙ্গে। একটা প্রস্তাব গেছে যে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যে সময় এপ্রিল মাসের 7 তারিখ হচ্ছে ভালো সময় উদ্বোধন করার জন্য, কিন্তু ইট ইজ নট ফাইনালাইজড এই ডেটে প্রধানমন্ত্রী আসবেন না স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, তাদের সিদ্ধান্ত নিতে হবে। মানে পুরোহিতরা মাতাবাড়ি যে সময়কাল তারা বলেছে অসপিশিয়াস টাইম, সেটা একটা অসপিশিয়াস টাইম, সেটা হচ্ছে আমাদের 7 তারিখ এপ্রিল মাসে। সেই টাইমটাতে তারা আগ্রহ প্রকাশ করেছে যাতে উদ্বোধন করা হয়। আর আপনারা জানেন যে প্রসাদ স্কিমে তার কাজ একদম ফিনিশিং টাচে চলছে, আমাদের মার্চ মাসে এটা হ্যান্ডওভার হয়ে যাবে আমাদের রাজ্য সরকারের কাছে এবং তারপরেই আমরা উদ্বোধন করব। এবং সেই উদ্বোধনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সম্প্রতি দিল্লি সফরকালে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। তো আমরা আশাবাদী তাদের কাছ থেকে একটা সিদ্ধান্ত আসবে, সেটা ফিজিক্যালি হতে পারে, ভার্চুয়ালি হতে পারে, সেটা তারা সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী সেই ব্যাপারটা দেখছে। কত টাকা ছিল একদম কমপ্লিটে কত টাকা খরচ হয়েছে? অ্যাকচুয়ালি আমাদের টোটাল স্কিমটা ছিল 37 পয়েন্ট সামথিং 37 কোটি টাকার উপর, কিন্তু তারপরে সেটা ডেভিয়েশন হয়েছে
এবং আরো ডেভেলপমেন্টের কিছু অ্যাড হয়েছে তাতে করে সেটা প্রায় আমাদের রাজ্য সরকার থেকেও 7 কোটি টাকা প্রদান করা হয়েছে, প্রায় 52 কোটি টাকার কাছে টোটাল প্রজেক্ট যাবে এখন পর্যন্ত। এস্টিমেট, রাফ এস্টিমেট মোর দেন 50 crore আপনারা ধরে নিতে পারেন টোটাল খরচ হয়ে যাবে। থ্যাংক ইউ।